2026-এ ফোনের দাম বাড়ছে, র্যামের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে। তো 20,000 টাকার মধ্যে এই ফোনটা কেমন হবে? এটা কি নেওয়া ঠিক হবে নাকি? চলো জেনে নিই। ফার্স্ট এর ক্যামেরা। টেলিফোটো প্রাইমারি খুবই সুন্দর, ওয়াইড অ্যাঙ্গেল একটু সফট ইমেজ দেয়। আর ওয়াইড অ্যাঙ্গেল আর টেলিফোটোর মধ্যে কোনো ভয়েস নেই, তো রাত্রিবেলা একটু সামলে ছবি তুলতে হবে। দিনের বেলায় ছবিগুলো খুব সুন্দর আসে, অবশ্যই খুবই সুন্দর আসে। স্পেশালি যে ইফেক্টগুলো আছে, ফিল্টারগুলো আছে, ওগুলো খুব কাজের, ঠিক আছে? কিন্তু একটা প্রবলেম আছে এইচডিআর প্রসেসিংয়ে, যেটা আমি নাথিং ওএস 3.0 থেকে দেখছি, এখনও পর্যন্ত সেটা ফিক্স হয়নি। সেটা হলো সামনে কোনো হিউম্যান সাবজেক্ট আর পেছনে খুব একটা যদি ব্রাইট লাইট থাকে, তো এইচডিআরটা ঠিকমতো প্রসেস করতে পারে না। ক্যামেরা অ্যাপে ল্যাগ একটু ফিল হয় মোটোরোলার থেকে অনেক বেটার, বাট যেহেতু স্টোরেজ স্পিডটা কম, সেহেতু এটা ঠিক আছে, চলবে। এমন না যে খুব একবারে পুরো হ্যাং হয়ে গেল, এরকম ব্যাপার নেই কোনো কিছু, ঠিক আছে, চলে গেল। সেকেন্ড, স্ক্রিন। AMOLED ডিসপ্লে আছে, FHD প্লাস আছে, কিন্তু আমার মনে হয় যে রেজুলেশনটা যদি একটু হাই হতো তাহলে বেটার হতো, তুলনামূলক বাকিদের তুলনায় একটু বেটার হতো। কারণ সেম রেঞ্জে বাকি কোম্পানিগুলো অনেক হায়ার রেজুলেশন দিচ্ছে, আর যেহেতু এটা ওয়াইড, এটাতে একটু রেজুলেশনটা একটু শার্পনেসটা একটু কম মনে হচ্ছে। সেকেন্ড, আমি বলবো ডিসপ্লের মধ্যে যে 120 হার্টজটা আছে সেটা স্মুথ না। থার্ড, ইউআই আর অপটিমাইজেশন স্টক অ্যান্ড্রয়েডের মতো একদম মিনিমাল অ্যাস্থেটিক লুকিং ইউআই এর মতো পাওয়ার চাপ আছে। এই রেঞ্জে মোটামুটি কেউই এরকম ধরনের এক্সপিরিয়েন্স দিতে পারবে না, অ্যাট ফ্রি এক্সপিরিয়েন্স দেওয়া বড় মুশকিল। দ্যাট ইজ দ্যাট, বাট দ্য অপটিমাইজেশন ইজ ভেরি ব্যাড। অ্যাপ ক্লোজিং আর ওপেনিং অ্যানিমেশন একটু চপি ফিল হয়। 3.0 থেকে 4.0-তে নাথিং ওয়েজের বেটার হয়েছে, বাট এখনও টেলিগ্রাম আর ইউটিউব খুললে এখনও চপিনেস ফিল হয়। সেটা আমার মনে হয় যে নাথিংকে এখনও ফিক্স করে দেওয়া উচিত, অথবা পার অ্যাপ স্পেসিফিক রিফ্রেশ রেটের অপশন দেওয়া উচিত। আরেকটা ব্যাপার হলো যে র্যাম ম্যানেজমেন্ট খুবই বাজে, খুবই বাজে বলতে খুবই বাজে। যদি হায়ার স্টোরেজ থাকতো আমার মনে হয় বেটার হতো, কিন্তু র্যাম ম্যানেজমেন্টটা এটা তো ঠিক করা যেতে পারতো, যেটা নাথিংকে করা উচিত। পারফরমেন্সের ব্যাপারে কথা বলি। পারফরমেন্স হলো যদি তুমি লাইট থেকে একটু মিডিয়াম ইউজের ফোন হয়, যেখানে তুমি ছবি তুলতে পছন্দ করো, সব কিছু মোটামুটি ভালোভাবে করতে পছন্দ, সেখানে তাহলে এই ফোনটার মতো বেস্ট ফোন হওয়ার চাপ আছে। কিন্তু যদি তুমি হেভি গেমার হও, হেভি পারফরমেন্স স্পেসিফিক কিছু করতে চাও, তাহলে আমি বলবো যে এই ফোনটাকে অ্যাভয়েড করো। দেয়ার আর বেটার অপশনস আউট দেয়ার অ্যান্ড ইউ শুড বি গেটিং দোজ। এই ফোনটা তাদের কাদের জন্য? যদি তুমি স্টক অ্যান্ড্রয়েড তোমার পছন্দ হয়, স্টক অ্যান্ড্রয়েডের যদি তুমি স্টক অ্যান্ড্রয়েডের লাভার হও, ক্যামেরা ভালো লাগবে, আর ওভারঅল ডিভাইসের যে এক্সপিরিয়েন্সটা উইথ লং টার্ম সফটওয়্যার সাপোর্ট, দেন দিস ইজ দ্য ডিভাইস টু গো ইভেন ইন 2026। কারণ এর মতো ডিভাইস, ওভারঅল ব্যালেন্স ডিভাইস পাওয়া এখনও মুশকিল আছে। দেয়া সেম রেঞ্জে এখন আলাদা ফোন কিনতে গেলে তোমার কোনো না কোনো একটা বড় জায়গায় মিস আউট করবে, যেটা এই ফোনের মধ্যে ওভারঅলই সব থেকে বেটার।